গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে একটু শাহি পনির বানাবো, কিন্তু সেটা আমার স্টাইলে। এইটাতে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা সব কিছুর পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এটা দই একটু গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি। এটা গরম মশলা, গোটা গরম মশলা। এটাতে পনির আমি একটু নুন আর গোলমরিচ মাখিয়ে রেখেছি, যাতে নুনটা আর গোলমরিচটা একটু ভেতরে ঢোকে। এবারে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে তার মধ্যে একটু তেল দিয়েছি, খুবই অল্প তেল দিয়েছি। এবারে গোটা গরম মশলাটা আমি ওই তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেব। এবারে একটু নেড়ে নিচ্ছি গরম মশলাগুলোকে। এই শাহি পনিরটা একটু আমার স্টাইলে করেছি, এটাতে কাজু বাটা এগুলো দেইনি। এটা একটু হেলদি, একটু ঘরোয়া মতে ফ্রেশ ক্রিমের জায়গায় আমি দই দিয়েছি। খেতেও ভালো লাগে, কিন্তু এটা খেলে অতটা ক্ষতি হয় না। এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এবারে ওটাকে নাড়বো। এটাকে নাড়তে হবে। এবারে ওটার মধ্যে নুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিচ্ছি আন্দাজ মতো। একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। এবারে এটাকে মশলাগুলোকে ভালো করে ওই পেস্টটার সঙ্গে যাতে মিশে যায়, এবারে নাড়তে হবে যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে। মশলার থেকে যখন তেল বেরিয়ে যাবে তারপরে দইটা দেব। এখন সমানে একটু কষিয়ে যেতে হবে। এই যে অনেকটা তেল বেরিয়ে এসেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে। একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিতে পারেন, কিন্তু গ্যাসের সামনে থেকে সরা চলবে না, ওটাকে সমানে নাড়তে হবে। না তো ফ্লেম বাড়িয়ে দিয়ে এদিক ওদিক চলে গেলে কিন্তু পুড়ে যাবে। এবারে তেলটা বেরিয়ে গেছে,
আর একটু ভালো করে নাড়তে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে ফ্লেমটা কমিয়ে দিতে হবে। কেন মশলা কষানোর উপরই কিন্তু রান্নার টেস্ট হয়। এবারে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে ওটার মধ্যে দইটা দিয়ে দেব। যে কোনো রান্না ভালো করে কষানোর উপর, ভাজার উপর রান্নার টেস্টটা বাড়ে। ভালো করে নাড়তে হবে। নাড়া মোটামুটি হয়ে গেছে। ফ্লেমটাকে আস্তে করে দিয়েছি। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমার ব্লগটা দেখছেন, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো যখনই আমি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে একটু কমেন্ট করবেন। একটু জল দিচ্ছি চামচে করে, তারপরে আবার কষাচ্ছি, তাহলে তলায় লেগে যাবে না। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটু জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আপনারা নিজেরাও রেসিপিটা করে দেখতে পারেন। এটাতে কাজু বাদাম বাটা এগুলো কিছু দেইনি, কেন সব সময় ওইসব দিয়ে খাওয়া তো ভালো না। তারপরে আবার গরমের মধ্যে, শীতকালে তাও ঠিক আছে, তাই জন্য আমি কাজু বাদাম বাটা এগুলো দেইনি। আর ফ্রেশ ক্রিমের বদলে আমি দই দিয়েছি, কেন গরমকালে এগুলো খেলে শরীর অসুস্থ হবে না। এইবারে আমি দইটা দিয়ে দেব।
এবারে দইটা দিয়ে দিলাম। এবারে দইটা দিয়েও একটু ভালো করে নাড়তে হবে। দইয়ে আলাদা একটা টেস্ট আনে যে কোনো রান্নায়। দই খাওয়াটাও ভালো, দইয়ে কোনো খেলে কোনো ক্ষতি নেই, বরং উপকারিতাই বেশি। আর গরমকালে তো খুবই ভালো দই খাওয়া। এবারে দইটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে একটু জল দিয়ে দিলাম, আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে। এইবারে এক এক করে পনিরগুলো দিয়ে দেব। পনির ভাজার দরকার নেই, কেন কি পনির ভাজলে ভালো লাগে না। ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পনিরগুলো এখন দিয়ে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, ওটা আস্তে আস্তে ফুটবে। এই যে সব পনিরগুলো দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দিতে হবে, ওটা আস্তে আস্তে ফুটবে। সিম করেই রেখে দেবেন। এই যে ফুটছে, এই যে ফুটছে, প্রায় হয়েই এসেছে। হয়ে গেছে। এইবারে আমার শাহী পনির তৈরি। আপনারা পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে খেতে পারেন। আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগে। আজকে এখানেই শেষ করছি। গুড নাইট।